অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত মাননেওয়ালা ব্যক্তির জন্য দুইটা পুরস্কারের ঘোষণা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই উম্মাত সুন্নাত মানবে, যেই বান্দা নবীজির অনুসরণ করবে, যে নবীর অনুসারী হবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই সুন্নাত মাননেওয়ালা ব্যক্তিকে মোহাব্বত করব। প্রথম পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? প্রথম পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওই সুন্নাত মাননেওয়ালা ব্যক্তিকে ভালোবাসবেন। আল্লাহ বলে এটা হলো প্রথম পুরস্কার। তার মানে নবীর সুন্নাত মানলে এক নম্বর আল্লাহর পক্ষ থেকে প্রথম যেই পুরস্কার পাওয়া যায় সেটা হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কার ভালোবাসা? গেছিলেন তো আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ কয়, আমারে ভালোবাসতে চাইলে নবীজির অনুসারী হও, তার অনুসরণ করলে তোমার আমাকে ভালোবাসা লাগবে না, বরঞ্চ আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তাইলে নবীর সুন্নাত মানলে প্রথম পুরস্কার কার ভালোবাসা পাওয়া যায়? জোরে কন্যা, কার ভালোবাসা? এটা হলো এক নম্বর পুরস্কার। এইবার আসেন দ্বিতীয় নম্বর পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে দ্বিতীয় নম্বর পুরস্কারের কথা জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বুঝাইতে চান বনি আদম মানেই গুনাহগার, অর্থাৎ এইখানে আপনারা যারা আছেন গুনাহ নাই এমন কেউ আছেননি? হাত তুলে বলতে পারবেন নি হুজুর আমার গুনাহ নাই? পারবেন? সবাই তো গুনাহগার। আবার কেমন গুনাহগার? যুগ যত ডিজিটাল গুনাহ তত বাড়ে। আগের একটা সময় ছিল গুনাহ করার জন্য মানুষ চিন্তা ফিকির করতো, গুনাহ করব কি করব না। যেমন সিনেমা দেখা গুনাহ, আগের দিনে মানুষ চিন্তা করতো সিনেমা হলে যাব কি যাব না। সিনেমা হলে ঢুকতে গেলে ওই যে যদি বাবা দেখা ফেলায় তাহলে বাড়িতে যাওয়ার পরে শাসন করবে, যদি মামা দেখা ফেলায় বাড়ির দিকে বিচার দিলে শাসন করবে, চাচা দেখা ফেলাইলে অসুবিধা আছে। তার মানে আগে মানুষ সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাবে কিনা টেনশন করতো, চিন্তা করতো। এখন আর গুনাহ করার জন্য সিনেমা দেখার জন্য টেনশন করা লাগে না, চিন্তা করা লাগে না। এটার মধ্যে সিনেমা চলে আসছে, আসছে না? এখন ঘরের ভিতরে রুম বন্ধ কইরা দেখুক না দেখুক পরের বিষয়। কে দেখবে, কোন জায়গায় আসবে? না, মা কাজে আছে, কাজে থাক, বাবা কাজে আছে, কাজে থাক। ঘরের মধ্যে ঘরটাকে সিনেমা হল বানায় ফেলছে। ঘরের মধ্যে মোবাইলের মধ্যে সবার আগে সিনেমা দেখা যায়। অন্ধকারের মধ্যে বৈশা বৈশা মোবাইলের মধ্যে ছাইরা দিলেই সিনেমা। গুনাহ করার জন্য এখন আর সিনেমা হল পর্যন্ত যাওয়া লাগে না। তার মানে সকাল থেকে রাত পর্যন্ত গুনাহ। ডানে তাকাইলেও গুনাহ হয়ে যায়, বামে তাকাইলেও গুনাহ হয়ে যায়, উপরের দিকে তাকাইলেও গুনাহ হয়ে যায়। ওই রাস্তার মধ্যে দেখবেন বড় বড় বিলবোর্ড রাখা, ওই বিলবোর্ডের মধ্যে তাকাইবেন তো দেখবেন সেখানে বড় করে নারীর ছবি দেওয়া আছে। তার মানে আপনি দেখতে চাইবেন না তো দেখায়া ছাড়বে, আপনি গুনাহ করতে চাইবেন না তো গুনাহ করায়া ছাড়বে। আপনি মোবাইলের মধ্যে মনে করেন কোনো সিনেমা দেখেন না, ইউটিউবে শুধুমাত্র ওয়াজ শুনেন, ওয়াজ শুনতে যাবেন দেখবেন সেখানেও গুনাহ। কেমনে? ওয়াজ শুনতে গেছেন হঠাৎ করে দেখবেন গান বাজে উঠছে, বাজে ওঠে না? ওয়াজ শুনতে গেছেন দেখায় আসেন, হঠাৎ করে দেখবেন এক নারীর ছবি চলে আসছে। গুনাহ করবেন না কেমনে? করায় ছাড়বে। চতুর্দিকে শুধু গুনাহ। যে সমস্ত বাজারে কোনো পণ্য কিনতে গেলে কোনো কিছুর প্যাকেট যদি হাতে নেন দেখবেন সেখানেও নারীর ছবি আছে, আছে না? আমি কবে যেন একবার বাসার মধ্যে তেলাপোকা বাড়ছে, একটা তেলাপোকার ওষুধের প্যাকেট কিনতে গেছি। তেলাপোকার যে বিষ আছে না, প্যাকেটের মধ্যে দেখি এক নারীর ছবি দেওয়া। তেলাপোকার ওষুধের প্যাকেটে নারীর সম্পর্ক কি? আমি ব্যাপারটা খুঁজেই পাইনি। এইখানে নারীর ছবি দেওয়ার কি দরকার? আপনি একটা তেলাপোকার ওষুধ কিনবেন, অবশ্যই তো আপনি সেই ওষুধটারে ধইরা যাচাই বাছাই করার জন্য হাতে নিয়ে প্যাকেটটা ঘুরায় ঘাড়ায় দেখবেন যে এটা আসলে অরিজিনাল কিনা, এক নম্বর কিনা, দেখবেন না? এখন যদি সেখানে নারীর ছবি থাকে কি করবেন? বাধ্য হয়ে দেখতে তো হবেই। হ্যাঁ, গুনাহ না করার কোনো সুযোগ আছে? দেখেন একটা তেলাপোকার ওষুধ, সেই ওষুধের প্যাকেটে পর্যন্ত নারীর ছবি দিয়া, তাও কি শালীন অবস্থায় না অশালীন অবস্থার ছবি দিয়া গুনাহ আপনাকে করায়া ছাড়তেছে। কথা বুঝাইতে পারলাম? এখন কম গুনার থেকে বাঁচার কোনো সুযোগ আছে? যুগ যত ডিজিটাল হয় গুনাহ তত বাড়ে। তার মানে
আদম মানে গুনাহগার। আমরা যারা এখন আছি আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার। গুনাহ ছাড়া কেউ নাই, কেউ তো বলতে পারবে না হুজুর আমার কোনো গুনাহ নাই। তার মানে সকাল থেকে নিয়া ঘুম থেকে ওঠার পর থেকে নিয়া আবার ঘুমানোর আগ পর্যন্ত শুধু গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। এখন তো ঘুমাইলেও গুনাহ হয়। ওই যুবক ভাই ঘুমানোর সময় কানের মধ্যে হেডফোন লাগায়া এরপরে গান সাইরা দিয়া ঘুমায়। আগে তো ঘুমাইলে অন্তত ঘুমটুকু গুনার থেকে বাঁচা যাইতো, এখন তো ঘুমের মধ্যেও গুনাহ থেকে বাঁচা যায় না। ঘুমের মধ্যে যদি কানের মধ্যে হেডফোন লাগায়া ওই কানের মধ্যে যদি হেডফোনের মধ্যে যদি গান বাজায় বাজায়া ঘুমায় যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন গুনাহ থেকে বাঁচা তো দূরের কথা, আপনি ঘুমাবেন আর ওইদিকে ফেরেশতারা গুনাহ আর গুনাহ লিখবে। সাবধান, হেডফোন চালায় কানের মধ্যে ঘুমায় যায় না। সাবধান, ঘুম মানে অর্ধেক মৌত। এই ঘুমের মধ্যে যদি আজরাইল চলে আসে, ঘুমের মধ্যে যদি মালাকুল মৌত চলে আসে, আর যদি দেখে গানে কানের মধ্যে গান বাজে, অবস্থা কি হবে ভাইবেন একটু। গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন, বান্দারি যেহেতু তোমরা সবাই গুনাহগার, যেহেতু তোমরা সবাই গুনাহগার, তোমাদের জন্য করণীয় হলো তোমরা বেশি বেশি কইরা নবীজির সুন্নাত মানো। গুনাহ হয়ে গেছে তো ভালো আমল করো, গুনাহ হয়ে গেছে তো নবীর সুন্নাত মানো। তোমরা যদি নবীজির সুন্নাত মানতে পারো তাহলে তোমাদের জন্য 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাইলে 2টা পুরস্কারের ঘোষণা পেয়ে গেলাম। প্রথম পুরস্কার হলো সুন্নাত মানলে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে কন্যা, কার ভালোবাসা পাওয়া যায়? দ্বিতীয় নম্বর পুরস্কার হলো জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা পুরস্কারের ঘোষণা দিয়ে জানায় দেন। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলেন, প্রসিদ্ধ একটা হাদিসের অংশ, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার সুন্নাতের প্রচলন করতে পারে, আমার সুন্নাতকে জিন্দা করতে পারে, জিন্দা করা মানে প্রচার করা, প্রসার করা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি, আমার কোন উম্মত যদি আমার সুন্নতের প্রচার করতে পারে, প্রসার করতে পারে, তার সে আমার একটা সুন্নতের প্রচার করলো মানে আমি নবীজিকেই মুহাব্বত করা হয়ে যায়। সুন্নতের প্রচার করা মানে নবীকে মুহাব্বত করা। ওই যে আগেই তো বলেছিলাম, মুহাব্বত জিনিসটা মুখে বলার নাম না, কাজে দেখায় দেওয়ার নাম। নবীজি হাদিসের মধ্যে সেই কথাই বললেন, আমার সুন্নত মানো তাহলে আমাকে মুহাব্বত করা হয়ে যাবে। আর যদি তুমি আমার সুন্নত মাইনা আমার প্রতি মুহাব্বত দেখাইতে পারো, তাহলে তোমার জন্য আমি নবীর ঘোষণা হলো কিয়ামতের দিন তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। পুরস্কার 3টা হয়ে গেল। নবীর সাথে জান্নাতও পাওয়া যায়, সুন্নত মানলে নবীর সঙ্গে জান্নাতও পাওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে 2 পুরস্কার, নবী ঘোষণা দিলেন আরেক পুরস্কার। মোট কয়টা হলো? সুন্নত মানলেই 3 পুরস্কার। প্রথম পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দ্বিতীয় পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। আর তৃতীয় নম্বর পুরস্কার নবীজি মিশকাত শরীফের 175 নম্বর হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে আমার সুন্নতকে জিন্দা করতে পারে, তার মানে আমার সুন্নতের প্রচার করতে পারে, প্রসার করতে পারে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। পুরস্কার 3টা পাইছেন তো? এখন হলো আমল করা নিয়ে। আমল কে কতটুকু করি? সুন্নত তো কম জানি না, সবাই তো সুন্নত জানি, জানি তো সবাই, মানি কয়জন? জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নতের যে নামাজ আছে জানেন না এমন কেউ আসেননি? হ্যাঁ, সবাই তো জানি। তাহলে সালাম ফিরানোর সাথে সাথে পিছন থেকে দৌড় দেয় কারা? হ্যাঁ, যারা জানে কি জানে না? পিছন যারা দৌড় দেয় তারা কি আপনাদের কাছে কি মনে হয় তারা জানে না? আমার তো মনে হয় একদম ছোট থেকে নিয়ে বৃদ্ধ বাবাজি পর্যন্ত সবাই জানে। অথচ মসজিদ যদি 2-3 তলা হয়, সালাম 2 দিকে ফিরাইতে দেয় না, একদিকে ফিরানোর সাথে সাথে উপর থেকে দৌড় শুরু। আর আপনাদের এই এলাকার মসজিদ যদি 1 তলা হয়, দেখবেন 10 কাতার থাকলে 7 কাতার খালি হয়ে যায়। জায়গারা সুন্নত তো জানি সবাই, মানি কয়জন? এখানে দেখায় দিলাম, একটা সুন্নত দেখায় দিলাম, জুমার নামাজের পরে সুন্নত সবাই জানি, সবাই জানি, মানি কয়জন? সালাম দেওয়া সুন্নত সবাই জানি, মানি কয়জন?
সালাম এখন সুন্নত নেই, সালামটা স্টাইল হয়ে গেছে, সালাম এখন ফ্যাশন হয়ে গেছে। সালামটা নবীজির সুন্নাত আদায় কইরা সালাম দেয় না, সালাম দেয় আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম এটা হলো সহিহ শুদ্ধ সালাম। বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুরুতে আলিফ হামজা আছে, আসসালামু আলাইকুম, এটা হলো সহিহ শুদ্ধ সালাম। এখন তো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কি বলে বোঝা যায় না, সালামটা ফ্যাশন হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে যাইয়া এই সালামের সুন্নতটাকে পালন করতেন। বাজারের মানুষজন আসতো, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ওই বাজারের মধ্যে বৈশা বৈশা সালাম দিতেন। সালাম দিতে নেকি, দিলেই নাকি বৈশা বৈশা সালাম দিতেন, কারণ বাজারে বেশি মানুষ পাওয়া যায়, বাজারে লোকজন আসে। এখন আপনারা এই সুন্নতের প্রচার শুরু করেন কেমনে? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যত জনের সঙ্গে দেখা হবে, যত মানুষের সঙ্গে দেখা হবে, শুদ্ধ ভাষায় নবীর সুন্নত মানার জন্য সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিবেন তো নাকি, দিবেন তো নাকি, দিবেন তো নাকি। কথা বুঝাইতে পারলাম? বাজারে যাইয়া সময় নষ্ট না কইরা এই নাকি অর্জন করা যায়। এই যে বললাম সুন্নত জানি সবই, মানাটাই হলো আসল, এখন মানাটাই হলো কর্তব্য। তাহলে নবীকে মুহাব্বত করলে উম্মতের জন্য কাজ ছিল কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর কি মানা? জোরে বলেন কি মানা? মুখস্থ করে দেবেন কি মানা?